শয়তান কাল ভৈরব বকুলদিকে বিদেশে পাচার করবার জন্য মতলব করেছে। না, আমি কখনো তা হতে দেব না। আমার জীবন দিয়ে আমি বকুলদিকে রক্ষা করবই করব। আর কতদিন তুমি আমাকে এমন করে রক্ষা করবে গঙ্গা রানী? আর কি আমি কোনোদিনও বাড়ি ফিরে যেতে পারবো না? জানি না দিদি, জানি না কতবার কত চালবাজি করে আমি তোমার ইজ্জত বাঁচিয়েছি। আজ কিন্তু আমার নিজেরও ভয় করছে। কেন কেন গঙ্গা রানী, কেন? রোজকালকার মতো তুমি যেমন করে আমাকে ঘুমের ওষুধ দাও, ঠিক তেমন করে এই শয়তান কালভৈরবের মদের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে আমি ওকে ঘুম পাড়িয়ে দেবো। তেমন করে আজ না হয়? না দিদি, কাল ভৈরব আছে, আজ তুমি বড় বিপদের মাঝে পড়তে চলেছ। বিপদ? হ্যাঁ দিদি, গোপনে জানতে পারলাম ওই বিদেশে বিক্রি করবার জন্য ওই প্রশান্ত বাবু বাইরে থেকে লোক আনছে। কি শুনতে খারাপ লাগলেও আজ একটা কথা বলছি দিদি। কি গঙ্গা রানী? আজকে মেয়ে হয়ে জন্মাচ্ছে, হিজড়ে হয়ে জন্মানো অনেক ভালো, অনেক ভালো। গঙ্গা রানী, যদি বাঁচতে চাও তুমি এখান থেকে পালিয়ে যাও, এখান থেকে তুমি পালিয়ে যাও, এখান থেকে তুমি পালিয়ে যাও। আর আমি অনেক দূরে পালিয়ে যাব দিদি, অনেক দূরে পালিয়ে যাব। শুনলাম ওই প্রশান্ত বাবু আমাকে বিদেশে বিক্রি করার জন্য বিদেশ থেকে লোক আছে। না 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 না, তাতে কোনোদিনও পারবি না শয়তান, তাতে কোনোদিনও পারবি না। তার গিয়ে আমি বিষকে আত্মহত্যা করব। গুরুদেব তোমাকে তোমার বুকে জড়িয়ে ধরে তার সমস্ত কিসের পর কিস দিয়ে তোমার মনের সব বিষ চুষে নিয়ে তোমাকে প্রসাদ বানাবে। আর আমরা সবাই সেই প্রসাদ ভাগ বটনা করবে। চুপ করো তোমরা। একটা অসহায় মেয়ের জীবন নিয়ে এমন করে ছিনিমিনি খেলতে তোমাদের লজ্জা করে না? লজ্জা? হ্যাঁ লজ্জা, লজ্জা। এদেশের মা বোনদের লজ্জা কি তোমাদের মা বোনদের লজ্জা নয়? এদেশের মা বোনদের ইজ্জত কি তোমাদের মা বোনেদের ইজ্জত নয়? শোনো না, শোনো, আমি যদি তোমার নিজের বোন হতাম আমি পারতে তুমি আমাকে এমন করে শয়তানদের কাছে বিলিয়ে দিতে। তুমিও তো মানুষ, তোমার ভিতরেও তো একটা বিবেক বস্তু বলে জিনিস আছে, তোমার ভিতরেও তো একটা মন প্রাণ বলে জিনিস আছে। আমি যদি আজ তোমার নিজের মায়ের পেটের মন হতাম তাহলে তুমি পারতে ওই শয়তানদের মাঝে এমনি করে আমাকে বিলিয়ে দিতে। কথা বলে রেখে কখনো তাই আমাকে আমার এই কালো বিবেকটাকে সারা করতে পারবি না। টাকাই আমাদের কাছে বাম্মা, টাকাই হলো আমাদের ভাই বোন। আর তোমরা টাকার মেশিন হয়ে এই কাল ভৈরবকে দেবে মুঠো মুঠো টাকা। আপনাদের টাকা জোগানোর মেশিন হয়ে কখনো আমি আমার জীবনটাকে নষ্ট করতে পারবো না। আমি আমার স্বামীর কাছে যাব। তোমার জীবন থেকে 60 কেড়ে নেই, তোমাকে আমি বানিয়ে দেবো রংবহারি গোলাম। যে গোলাপের টানে দেশ বিদেশ থেকে ছুটে আসবে মধুলোভী মধুকর। আমার স্বামীর দেওয়া সিঁদুর কথা নিয়ে এই নোংরা পাপ কাজ করতে আমি পারবো না, কিছুতেই পারবো না। আর আমি তোমাকে বকুল থেকে বানিয়ে দেবো বুলবুল।
বকুল পড়ে গেছে। ছাই হয়ে গেছে বকুলের সমস্ত ভালোবাসা। ওই সর্বনাশের আগুনে দাও 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 করে জ্বলছে বকুলের স্বপ্ন, বকুলের ভালো। না না, আজ আমি বকুল নই, আজ আমি বকুল নই, আজ আমি এই বাবুদের কামড়ের মধ্যে এই মোটা মোটা টাকা রোজগার করার মুক্তি রানী। তুমি মিস বুলবুলকে আরো পুরো সাজিয়ে দাও। ও শান্ত চ্যাটার্জি আমার মোবাইলে জানিয়েছে যে আর কিছুক্ষণের মধ্যেই তার এজেন্ট এখানে পৌঁছে যাবে। খদ্দের যেন কোনোভাবে মিস বুলবুলকে অপছন্দ করতে না পারে। বকুল যেন একটা যৌবনের আস্ত কুড়ি, মাঝে মাঝে আমার ভীষণ ইচ্ছে করে বকুলের যৌবনের পাপড়িগুলো অতপর পিষে ওর মধু ভাণ্ডারটাকে আমি তছনছ করে ফেলি। हमारा नाम उमर शेख मिर्जा আছে। আমার নাম কাজ গলতি না হয়ে যায় তো আপনি সবাই কাল ভৈরব আছেন। উমর শেখ মির্জা তার মানে প্রশান্ত চ্যাটার্জির সাথে আপনারও আসার কথা ছিল। ধন্যবাদ। কে আছিস? মির্জা সাহেবের জন্য কিছু ঠান্ডা গরম। नहीं मिस्टर नहीं, मैं किसी को हाथ से कुछ भी ना पीबे, सिर्फ मिस बुलबुल का हाथ से थोड़ा कुछ पीबे। ओ हलावा देखते मालटा नाम उड़ने गए। अरे किनो जानबे ना, सब किनो जानबे ना। जिस माल को हम सौदा करने आसिया छी उसको बारे में अच्छा जान पहचान करना हमार जरूरी है। খুব ভালো করে জান পহচান করে নিন। দরকার হলে মিস বুলবুলকে সারা রাত আপনাদের সঙ্গে মিস বুলবুলকে এখানে পাঠিয়ে দে। मिस बुलबुल अरे वाह क्या चेहरा, पहली नजर में मेरा दिल को घायल कर दिया। इस चिड़िया को हमें अभी साथ लिए जाबे। हाँ ধীরে ধীরে মির্জা সাহেব ধীরে। বুলবুল তুমি আমার মেহমানদের দারুণ ভাবে খুশি করে দাও। ওকে স্যার। ও বন্ধুরা বন্ধুরা মেরি গুড়কি
তাহলে সোয়ার পরীক্ষাটাও করে নিন। আপনাদের সন্তান মিলে মিস বুলবুল আপনাকে সারা রাত কতখানি খুশি করতে পারবে সেটা আপনি নিজেরাই প্রয়োগ করে দেখে নিন। हाँ हाँ जरूर करबे क्यों करबे ना। अरे ये बुलबुल तुमको हमार बहुत पसंद है, लेकिन तुम्हारा वो तोहफा मेरा बिल्कुल पसंद ना है। आ जाओ मेरा बुलबुल। তার তুমি একদম আমার পাশে আসবে না বলছি। ওই শয়তান কাল ভোরা আমাকে তোমার কামনার মাঝে ফেলে দিয়ে তুমি ভেবো না যে তুমি আমার ইচ্ছে জীবন জীবন সব মিলিয়ে ফেলতে পারবে। তার আগে আমি নিজেকে শেষ করে তুমি আমার নাম ধরে ডাকলে বলো তুমি কে? তুমি তোমার রূপকে চিনতে পারলে না বকুল। শিক্ষা দিতে পারতাম কিন্তু তার আমি করলাম না বকুল। এই মোবাইল ক্যামেরাটা আমি তোমাকে দিয়ে গেলাম, এর সাহায্যে তুমি এখানকার সমস্ত গোপন ছবি তুমি তুলে রাখবে। কিন্তু তার আগে যদি তোমার বকুলের জীবনে সর্বনাশ করতে চাইবো তাহলে কাল ভৈরবের কালের প্রাসাদ আমি ভেঙে চুরমার করে দেব। কিন্তু আর বেশিক্ষণ এখানে থাকা নিরাপদ নয়। তুমি এক্ষুনি চলে যাবে। হ্যাঁ বকুল, হ্যাঁ ওই যে প্রশান্ত এজেন্টের সঙ্গে আসার কথা ছিল, দিগন্ত তাকে অ্যারেস্ট করে রেখেছে। আর তারই ছদ্মবেশে আমি এখানে এসেছি। রূপ তুমি এখানে কি চলে যাও? তুমি আমাকে যে কাজের দায়িত্ব দিলে আমি তো ভালো করার খুব চেষ্টা করবো। আমি যাও বিদায়। তুমি দেখো ঠাকুর, তুমি দেখো আমার রূপকে তুমি ঠিক মতো নিরাপদ স্থানে পৌঁছে দিও না, আমায় পৌঁছে দিও। কি হয়েছে প্রশান্ত, তোমার আসতে এত দেরি হলো? সর্বনাশ হয়েছে গুরুদেব, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? অমর শেখ মির্জা পুলিশের হাতে ধরা পড়েছে। তাহলে যারা এসেছিল তারা কে? তারা নকল গুরুদেব, তারা নকল। যারা এসেছিল তারা কে? কেউ আসেনি। অমর শেখ মির্জা ছত্রবেশধারী সেই লোকটা। তোদের লজ্জা করে না ভদ্র লোক হয়ে মেয়ে পাচারের নারী পাচারের ব্যবসা করতে তোদের লজ্জা করে না? মোবাইল ক্যামেরা, হ্যাঁ শালা এই ক্যামেরায় গোপনে ছবি করি তুই ওই কাল ভৈরবের পেছনে বাস দিবি না? আমি কিছু জানি না গুরুদেব, আমি কিছু জানি না। আমার মনে হয় ওরা কোনো পুলিশের এজেন্ট। পুলিশের বড় ক্ষমতা নেই এই কাল ভৈরবের কাল চক্র থেকে বেরিয়ে যায়। সত্যি করে বল আমি জানি না, আমি কিছু জানি না। তার আগে শালিকানি উচিত শিক্ষা দেব। আমি জানি না। শয়তানি ভেবেছিস তুই কাল ভৈরবের বাস দিয়ে পুলিশের কাছে? আমি জানি না।
পুলিশের সাথে একটু দোস্তি করে সবাই কাল ভৈরবের পেছনে বসবি না। তবে দেখ এই কাল ভৈরবের কাল চক্র কত ভয়ঙ্কর, কত বিষাক্ত ভয়ঙ্কর। আমি সন্তান সুখ নাই বা পেলাম, দাম্পত্য সুখ যা পেয়েছি তাতেই বা কম কিসের? অত কথা আমি শুনতে চাই না। বাবা যখন আমার দাবি মতো টাকা দিতে পারিনি, তখন আবার আমি তোর বিয়ে দেব না। না বৌদিমণির এত বড় সর্বনাশ আপনি করবেন না। এই বাড়িতে আসা অবধি চোখের জল ফেলেই চলেছে, কারণে অকারণে আপনারা তাকে অনেক ব্যথা দিয়েছে। তাই বলে বৌদিমণি তো কোনো প্রতিবাদ করেনি। তারপরেও যদি আপনারা এইভাবে তাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেন, তাহলে বৌদিমণি যে একেবারে পাগলিনী হয়ে যায়। বর্দাবাবু, তুমি তো বৌদিমণিকে ভালো করে চেনো, তার প্রতি স্বামীর কর্তব্যটুকু তুমি না করতে পারো সেটা ক্ষতি নেই। তাই বলে তোমার প্রতি স্বামীর সেবা করার অধিকারটুকু তুমি তার কাছ থেকে কেড়ে নিও না। গিন্নিমা, ওই বৌদিমণি যদি আপনার নিজের মেয়ে হতো, তাহলে কি আপনি তার এত বড় সর্বনাশ করতে পারতেন? কি বললি তুই? বৌদিমণি তো আপনার কম সেবা করেনি। এই সংসারে সে চাকরানির মতো পড়ে রয়েছে বলেও তো একটিবারও কোনো প্রতিবাদ করেনি। তাহলে লক্ষ্মীর মতো সেই বৌদিমণিকে কেন অলক্ষ্মীর আখ্যা দিয়ে আপনি এই বাড়ি থেকে তাড়াতে চাইছেন? আমি তোকে দেব না। কেন দেব? চাকরের কাছে সেই কৈফিয়ত আমি কেন দেব? চাকর? হ্যাঁ, আপনি তো ঠিকই বলেছেন গিন্নিমা, আমি যে বাড়ির চাকর সেই কথাটা আমি মাঝে মাঝে ভুলে যাই কিনা। আর অধিকারের কথা বলছেন গিন্নিমা, ওই কর্তাবাবুর মা মারা যাওয়ার পর কর্তাবাবু ওকে আমার হাতে তুলে দিয়ে বলেছিলেন, দয়াল, আমি তো ব্যবসার কাজে বেশিরভাগ দিনই বাইরে থাকি, তাই খোকাকে তুই নিজের ছেলের মতো মানুষ করিস। দয়ালদা, সেই কর্তাবাবুর কথাই ওই বর্ধাবাবুকে মানুষ করতে গিয়ে নিজের অজান্তেই আমি ভেবে নিয়েছিলাম ওর দেখাশোনা করার সব দায়িত্ব বুঝি আমার। সেই অধিকারে ওই বর্ধাবাবুর কোনো ক্ষতি হতে দেখলে মনটা যে বড় আমার অঞ্চল করে গো। দয়ালদা, তুমি মনটা যে বড় অঞ্চল করে। বর্ধাবাবু, বৌদিমণি তোমার তো কম সেবা করেনি। বৌদিমণি যদি তোমার জীবন থেকে হারিয়ে যায়, তাহলে সবচেয়ে বড় ক্ষতি হবে তোমার। তাই বলছি, কোনোভাবেই তুমি তাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিও না বর্ধাবাবু, কোনোভাবেই না। দয়ালদা, তুমি কথা শোনো। দয়ালদা, তুমি কথা শোনো। প্রশান্তকে আমি বলেছিলাম মেয়ে দেখতে, সে মেয়ে দেখেছে। মেয়েটি দেখতে যেমন সুন্দরী, তেমনি দাবিও দেবে অনেক, বুঝলি? তাহলে এক কাজ করো মা, তুমি এক কাজ করো, ওই মেয়েটার সঙ্গে রূপের আর একটা বিয়ে দিয়ে দাও। আজকাল বিয়ে নামক ব্যবসাটা তো খুব খারাপ ব্যবসা নয়। কি বলি? এত বড় বাজে কথাটা তুই? ওই বাজে কথা জবাবটা কথায় নয়, আমি কাজেই প্রমাণ করে দেবো। বৌমা, হ্যাঁ মা, আপনি এখন ভেতরে যান। দাদাকে বিয়েতে রাজি করানোর দায়িত্ব আমার। তাই করো মা, তাই করো। তুমি এমন কাজ করো যাতে ওই শনিটা ওর ঘাট থেকে বিদায় হয়, আর বর কনের মোটা টাকাটাও যেন ছাড়া। এবার বলুন তো দাদা, আপনি এই বিয়েতে মত দেবেন কিনা? আচ্ছা বৌমা, আমরা যদি রূপের বিয়েটা ঠিক এইভাবেই দিতাম, তাহলে আপনার মনের মনস্তাটা কেমন হতো একবার ভেবে দেখেছো? আপনার ভাইয়ের জন্য আমার মনের কোনো পরিবর্তন হবে না দাদা। আপনার ভাই আমার স্বামী নয়, সে আমার কাছে দুঃস্বপ্নের মমি।
সবরই তো আমার কাছে শুধু দেবতাই নয়, তার হৃদয়ের সযত্নে পাতা রয়েছে শুধু আমারই আসন। কি বলেন? সেই বিশ্বাসটুকু তোমার মধ্যে নেই বলে তুমি রূপকে একটা দিনের জন্য ধরে রাখতে পারোনি। এই পিঙ্কিকে নেগলেক্ট করার জন্য জানেন, দেখবেন দেখবেন আমি কি করতে পারি। তাহলে দেখুন বৌমা, আমি কি করছি বলুন তো? আমার যৌবনের কসাইখানায় আপনার চরিত্রের জবাই। এই দেখো তোমার দাদা আমাকে বিশ্বাস কর। তুমি তুমি পিঙ্কিকে তুই বিশ্বাস কর ভাই। বিশ্বাস করবে না। তোমার দাদা আমার ইজ্জতে হাত দিয়েছে। তাহলে তো তোমার ইজ্জতের দাম আরো বেশি বেড়ে গেল পিঙ্কি। কি বললে তুমি? যে নিজেই নিজের ইজ্জতকে শরবত বানিয়ে একাধিক অতিথিদের মাঝে বিলিয়ে দেয়, তার ইজ্জতে যদি দেবতার স্পর্শ পড়ে তাহলে তো সে ধন্য হয়ে গেছে। ওরে ভাই, আমার প্রতি তোর এত বিশ্বাস? নিজের রক্তকে বিশ্বাস করব না, আমি ওই বদ রক্তটাকে বিশ্বাস করবো। বদ রক্ত? হ্যাঁ হ্যাঁ, বদ রক্ত। আর ওই রক্তগুলো তোমার শরীরের শিরায় শিরায় বইছে বলে এইসব বুদ্ধিগুলো তোমার মাথায় কিলবিল তাই তোমাকে শেষবারের মতন একটা কথা বলে দিচ্ছি পিঙ্কি, মন দিয়ে শোনো। ওই সমস্ত বদ অভ্যাসগুলো যদি তুমি ছাড়তে না পারো তাহলে হয়তো একদিন এই বাড়িটাই তোমাকে ছাড়তে হতে পারে। তা তো বলবি। আমি এই বাড়িতে থাকলে বৌদির সঙ্গে তোমার গোপন সম্পর্কে ব্যাঘাত ঘটবে। এই কাজ তোকে যে মানায় না দাদা। আজ তুই আমার যে সম্মান রাখলে তাকে তোকে ভাই বলে ভাবতে আমার বড় গর্ব হচ্ছে রে ভাই, গর্ব হচ্ছে। তাই তো তোর মতো লক্ষণের মতো ভাইয়ের সাথে আর আমার থাকা হবে না রে ভাই। এ তুমি কি বলছো দাদা? এই সমাজ, এই নিষ্ঠুর সংসার, ওরা কেউ আমাকে একটু শান্তিতে থাকতে দেবে না ভাই। তাই তো একটু শান্তির আশাতে আজ আমি সবরীর হাত ধরে এ বাড়ি থেকে চলে না দাদা না, এ কাজ আমি তোমায় করতে দেব না। তাহলে ওদের কথা মতো তুমি আবার বিয়ে করো, আমি বরং এ বাড়ি ছেড়ে চলে যাব। কেন বৌদি কেন? তবে কি পিঙ্কির ওই মিথ্যে সন্দেহটাকে বড় করে দেখে তোমরা এই বাড়ি থেকে চলে যেতে চাইছো বৌদি? তাই যদি হয় তাহলে এক্ষুনি এই মুহূর্তে পিঙ্কিকে আমি পিঙ্কিকে তুমি এই বাড়ি থেকে তাড়াতে পারো না, কারণ দেওয়ার মধ্যে সম্পর্কের চেয়ে স্বামী স্ত্রীর সম্পর্কের গভীরতা যে অনেক বেশি। স্বামী স্ত্রীর সম্পর্কের টানে তো আমি এই বাড়িতে আসি না বৌদি। আমি আসি শুধু তোমাদের জন্য। আর এই তোমরা যদি না থাকো তাহলে আমি কেমন করে সেই দুঃখ ভুলে এখানে একা একা থাকবো তুমি বলতে পারো? তা তো জানি না রে রূপ দাদা, শুধু এইটুকু জানি নিয়তির নিষ্ঠুর পরিহাসে আজ যে আমাদের পথে নামতেই হবে রে ভাই। আমি তোমাকে পথে কিছুতেই দাঁড়াতে দেব না গো, আমি কিছুতেই দাঁড়াতে দেব না। ওদের কথা মতো তুমি আবার বিয়ে করে সুখী হও, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আর যদি পারো তুমি আমাকে ভুলে যেও। আমি ভুলে গেলে তুমি কি আমাকে ভুলে যেতে পারবে সবরে? তাহলে ফিরিয়ে দাও আমার সেই পুরনো সম্পর্কের স্মৃতি, ফিরিয়ে দাও তোমার স্মৃতিতে তুলে দেওয়া সেই এক চিলতে। আমি তোমায় কিছু বলবো না, চলো আমাকে তুমি কোথায় নিয়ে যেতে চাও চলো। বৌদি তোমরা যদি চলে যাও তাহলে আমার দিব্যি না ঠাকুরপো না, সত্যি যদি তুমি আমাদের মঙ্গল চাও তাহলে আর কোনো দিব্যি দিয়ে আমাদের আর আটকে রাখতে চেও না ভাই। আমি তোমার কাছে অনুরোধ করছি, আমাদের তুমি ছোট যেতে দাও ভাই। না বৌদি না, তোমরা
যেও না, এইভাবে চলে যেও না। আর দেখো না, পিছু দেখো না, বারে বারে দেখো না, পিছু তোমরা দেখো না, দেখো না, দেখো না, বারে বারে দেখো না, মায়া জালে আর দেখো না। সুখের সংসার হয়ে গেল ছারখার, সুখের নদীতে হায় বহে দুঃখের জোয়ার, ভেঙে সুখের সংসার হয়ে গেল ছারখার, সুখের নদীতে হায় বহে দুঃখের জোয়ার, মায়ারি বাঁধন কেটে দিয়ে যাই চলে চলে যায়, বেদনা বেদনা বেদনা, মায়ার জালে আর বেদনা, দেখো না দেখো না দেখো না, কিছু তবে আর দেখো না। গাড়ির সংখ্যা 388129 মেদিনীপুর হাওড়া লোকাল 8 নম্বর প্ল্যাটফর্মে আসছে। দয়া করে আমায় কিছু ভিক্ষে দেবেন বাবুমশাইরা। আপনারা বিশ্বাস করুন বাবুমশাইরা, আমি আমি পেটে খাওয়ার জন্য আপনাদের কাছে ভিক্ষে চাইতে আসি। মেয়ের বিয়ের বরপণের টাকা ভিটাতে আমি আমি আপনাদের কাছে ভিক্ষে চাইছি। ঝালমুড়ি দাদা, ঝালমুড়ি হবে, ঝালমুড়ি ঝালমুড়ি দাদা, ঝালমুড়ি। আমার দয়া করে কিছু ভিক্ষা দেন। আমরা কোথায় চলেছি গো? আমাদের কোথায় নিয়ে যাবে? ভুল করেছো গো, তুমি মহা ভুল করেছো। কনেকের উত্তেজনায় তোমাকে বাড়ি থেকে বেরিয়ে আসা উচিত হয়নি গো। বাড়ি থেকে বেরিয়ে না এলে আমি যে পাগল হয়ে যেতাম সবরে। কিন্তু এবার কোথায় যাবে বলো? খাবে কি? 3 দিন না খেয়ে থাকলেও আবার কোনো অসুবিধা হবে না, কিন্তু একবেলা যদি তোমার মুখে কিছু তুলে দিতে না পারি তাহলে যে আমি বড় শান্তি পাবো না গো, আমি যে বড় শান্তি পাবো না। তার জন্য চিন্তা কি? জীবন যিনি দিয়েছেন আহারও তিনিই দেবেন। চলো সবরি, চলো।
আমরা অজানা ভবিষ্যতের সন্ধানে অজানা পথেই পা বাড়াই। বেশ, তাই চলো গো। আমায় আমায় কিছু ভিক্ষে দেবে মা? ভিক্ষা? ভিখারির কাছে তুমি ভিক্ষে চাইছো পতি? বাবা কেন তোমার এমন অবস্থা হয়েছে? বাবা কেন তুমি হাসতে ভিক্ষে করছো? বলো বাবা, বলো না। টাকা মিটাতে বাবা ভিক্ষা করছি। না না না, ভিটে বাড়ি বিক্রি করে বাবা যখন আমি সব টাকা জোগাড় করতে পারি, তখন আমি রক্ত বিক্রি করে টাকা জোগাড় করতে লাগলাম। বাবা বাবা, কিন্তু বাবা তুমি কি বলছো? সপ্তাহে 3 দিন রক্ত দেওয়ায় আমার বলো কি হয়েছে তোমার? খেলো আমায় তুই ছুঁচিয়ে আমার যে চরকা হয়েছে। বাবা কি বলছো তুমি? ওগো ওগো, তুমি শিগগির করে একটা ডাক্তার ডেকে নিয়ে এসো। এটা তো বাবা কেমন করছে, তুমি শিগগির একটা ডাক্তার ডেকে নিয়ে এসো। আমি এক্ষুনি যাচ্ছি, বাবার জন্য জল নিয়ে আসছি। দাঁড়াও দাঁড়াও বাবা, দাঁড়াও। আমার কথাগুলো শোনো বাবা। বাবা আমার এই পাঞ্জাবির পকেটে 1000 টাকা আছে বাবা। বাবা তুমি বাবা এই টাকাগুলো নিয়ে তোমার মায়ের হাতে দিয়ে বলো, বাবা আমার এই মা মরা মেয়েটাকে একটু শান্তিতে থাকতে দেয় বাবা। চল, আমার খুব কষ্ট হচ্ছে। জল ওগো ওগো, তুমি তাড়াতাড়ি এক গ্লাস জল নিয়ে এসো গো, এক গ্লাস জল নিয়ে এসো। বাবা জল খেতে চাইছে, তোমার শিগগির এক গ্লাস জল নিয়ে এসো। সারা জীবন তো তুমি আমাকে দুঃখ দিয়েছো, কোনোদিন আমি তোমার কাছে কিচ্ছু চাইনি। আজ তুমি শুধু এই মানুষটাকে একটু সুস্থ করে তুলে দাও। আমার বাবাকে তুমি আমার কাছ থেকে কিনে নিও না, আমার বাবাকে কিনে নিও না। বাবা মাকে তো ছবি না, মাকে ছবি বলছি। আমি কাউড়ি দিয়েছি, বেশ করে কাউড়ি দিয়েছি। আমি কোথায়? আমি আমি মানুষ না, না কোনো মৃত মানুষের প্রেতাত্মা। ছবিগুলো ভাসছে, নতুন দুয়ার বাড়ি ছাড়ি প্রতিবাদ করে গুলি করেছে আমাকে।
আমি কিছু মনে করতে পারছি না কেন, কিছু মনে করতে পারছি না কেন। তারপর এক সাধু আশ্রমী আমি ধীরে সুস্থ উঠাই। তারপর সেখান থেকে বাড়ি ফেরার পথে একটা লরির অ্যাক্সিডেন্ট। আর আমি কিছু মনে করতে পারছি না কেন, সবরি সবরি, আমি জল এনেছি সবরি। সবরি কোথায়? সবরি সাবরি সাবরি সাবরি। এই যে এখানে তার অসুস্থ বাবাকে নিয়ে আমার স্ত্রী বসেছিল, আপনারা কেউ দেখেছেন? এই যে আপনাদের বলছি, এই যে এই পাগলা। এই আনন্দ ব্যানার্জিকে পাগল বলার অধিকার তোমাকে কে দিয়েছে? আনন্দ ব্যানার্জি? হ্যাঁ, আমি সেই আনন্দ ব্যানার্জি। বিস্মৃত অন্ধকারে হারিয়ে যাওয়ার অতীতটা চাপা থাকলেও আমার সব কথা মনে পড়েছে। আর ওই কামিনী আর মুকুন্দ আমাকে গুলি করতে চেয়েছিল, তবে ওদের আমি কিছুতেই ক্ষমা করবো না, কিছুতেই না। দাঁড়ান, আপনি কি সেই আনন্দ ব্যানার্জি যার প্রথম পক্ষে স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয়বার বিয়ে করে তার ছোট্ট শিশুপুত্রকে মানুষ করবার জন্য সে দ্বার পরিগ্রস্ত করে কোনো এক অজানা কারণে নিরুদ্দেশ হয়ে গেছিল? হ্যাঁ, আমি সেই আনন্দ ব্যানার্জি। তবে আমি নিরুদ্দেশ হইনি। আমার সেই স্ত্রী আর ভাই মুকুন্দ আমাকে গুলি করে খুন করতে চেয়েছিল। কেন? তুমি জানো বাবা, তুমি জানো আমার একমাত্র সন্তান দীপ আজ কোথায় আছে আর কেমন আছে? তুমি জানো বাবা, তুমি জানো? তোমার ভাগ্য হারা দ্বীপ একটু আহাকার বুকে নিয়ে আজ তোমারই সামনে দাঁড়িয়ে। বাবা কি বললি বাবা? তুই আমার দ্বীপ, তুই আমার দ্বীপ। আয় বাবা, তুই আমার কাছে আয়, তুই আমার কাছে আয়। কি রে তোর চোখে মুখে এত বিশ্বাসের ছায়া কেন রে? তোর সেই হারানো বাবা তো তোর জীবনে তো ফিরে এসেছে রে। তুই তো এখন এই আনন্দে হাসবি। আমি যে আনন্দে প্রাণ খুলে হাসতে চাইলেও আমি যে আর পারছি না বাবা। কিন্তু কেন পাচ্ছিস না? আমার স্ত্রী সবরীকে যে আমি খুঁজে পাচ্ছি না। পাবেন কি করে দীপদা? বৌদির বাবার মুখে শুনলাম একদল গুন্ডা সবরী বৌদিকে কিডন্যাপ করে নিয়ে গেছে। এই সংবাদটা দিয়ে বৌদির বাবা মারা গেছেন। ঈশ্বর, আমার জীবন নিয়ে তুমি আর কত রসিকতা করবে? দীর্ঘ 25টা বছর পরে আমার বাবাকে ফিরে পাওয়ার আনন্দ তুমি এক নিমেষে শেষ। বাবা? উনি আপনার বাবা? হ্যাঁ দিগন্ত, উনি আমার বাবা, যে আমার মার কাকার চক্রান্তে দীর্ঘ 25টা বছর বিস্মৃতির অন্ধকারে তলিয়ে গিয়েছে। সেসব অনেক কি আছে বাবা, আর সেই ইতিহাসে ইতি টানতে তোমাকে আমার প্রয়োজন। সেসব প্রশ্ন পরে বাবা, সেসব প্রশ্ন পরে। তুমি সবার আগে আমার বৌমাকে উদ্ধার করো দিগন্ত, তুমি উদ্ধার করো। নিশ্চয় করবো মেসমশাই। আপনারা বৌদি বাবা সব কাজের ব্যবস্থা করুন, আর আমি বৌদিকে উদ্ধার করতেই চললাম।